রাত প্রায় ৩টা বাজে। শরীর ঘামছে, গা পুড়ে যাচ্ছে জ্বরে। কিন্তু জ্বরের চেয়েও বেশি যন্ত্রণা দিচ্ছে মায়ার হৃদয়। ফারহানের সেই নির্মম আচরণ, চোখের সামনে ঘটে যাওয়া অপমান, সবকিছুই যেন বিষের মতো গিলে নিচ্ছে তাকে। রকিং চেয়ারে চুপচাপ বসে থাকে সে। সময় গড়িয়ে যাচ্ছে, কান্না থামছে না। শুধু নিঃশব্দে গড়িয়ে পড়ছে দুই চোখের জল। একসময় ক্লান্তিতে চোখ বুজে আসে মায়ার। কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না। সকালে সূর্যের আলো চোখে এসে পড়তেই ধড়ফড়িয়ে উঠে বসে মায়া। শরীরটাকে মনে হয় যেন কেউ পাথর বানিয়ে দিয়েছে। শরীরে এখনো অনেক জ্বর। জ্বরের ঘোরে হেঁটে যায় ঔষধ খুঁজতে, কিন্তু রুমের কোথাও কিছু নেই। উপায়ন্তর না পেয়ে অবশেষে অরিনের রুমের দিকে এগিয়ে যায় মায়া। রুমের দরজা খোলাই ছিল। অরিন আর ফারহান একসাথে শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র। মায়াকে দরজার কাছে দেখে চমকে ওঠে না ফারহান, বরং মায়াকে দেখে গভীরভাবে মুখ গুজে দেয় অরিনের বুকে। অরিনের বুকে ঘাড়ে দাগ বসিয়ে দেয়। তার চোখের কোনো অপরাধবোধ নেই। ফারহানের ঘাড়ে চুম্বনের দাগ এঁকে দেয় অরিন, যেন জিতে নেওয়া অশ্লীল উৎসব চলছে। মায়া শুধু দাঁড়িয়ে থাকে, তার শরীর থরথর করে কাঁপে। চোখ থেকে গড়িয়ে পড়ে শেষ কয়েক ফোঁটা ভরসার জল। তারপর হঠাৎ সব অন্ধকার। মায়া লুটিয়ে পড়ে দরজার সামনেই। কিছু পড়ে যাওয়ার শব্দে ধ্যান ভাঙে অরিনের। ফারহানকে সরিয়ে দিয়ে এগিয়ে যায় দরজার দিকে। মায়া জ্ঞান হারিয়ে পড়ে আছে। শরীরটা স্পর্শ করতে গিয়েও যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাত ফিরিয়ে নেয় অরিন। এতক্ষণে ফারহানও এসে দাঁড়িয়েছে তার পাশে। অরিনকে এভাবে হাত সরিয়ে নিতে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তার দিকে। অরিন কিছু না বলে ইশারায় মায়ার দিকে দেখিয়ে দেয়। ফারহান মায়ার কপালে হাত দিয়ে চমকে ওঠে। জ্বরে মায়ার শরীর পুড়ে যাচ্ছে। মায়ের গাল টিপে ধরে অরিন। মায়া, মায়া, চোখ খোলো প্লিজ। ফারহান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো অনুভূতির রেখা নেই। অরিন তাকে ধমক দিয়ে বলে ওঠে, ওভাবে কি দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো, আর মায়াকে রুমে দিয়ে আসো, মাথায় পানি দেওয়া দরকার। এবার ফারহান এগিয়ে যায়, মায়াকে কোলে উঠিয়ে মায়ের রুমে দিয়ে আসে। ফারহান বেরিয়ে যায় ডক্টরকে ফোন দিতে, আর অরিন মায়ের মাথায় জলপট্টি করে দেয়। ডক্টরকে ফোন দেওয়ার মিনিট 20 পরেই ডাক্তার এসে হাজির হয়। সবকিছু চেক করে ডক্টর জানায় জ্বর 104-এর উপরে, ডিহাইড্রেশন, মানসিক ট্রমা, ইনসোমনিয়া, সব মিলিয়ে অবস্থা গুরুতর। ডাক্তার কড়া কণ্ঠে বলেন, এই মেয়েটা শুধু অসুস্থ না, মানসিকভাবে চূড়ান্তভাবে বিধ্বস্ত। ওকে সময় দিতে হবে, সাপোর্ট দিতে হবে।